আজকে আমার গন্তব্য আরিচা, সেখানে যাচ্ছি। সেখানকার কিছু সুন্দর সুন্দর ভিউ আপনাদের মাঝে শেয়ার করব। সঙ্গে আমার মাশফিক মোয়াজ যাচ্ছে, ওকে নিয়ে যাচ্ছি। আসেন দেখি সেখানে যে আপনাদের সাথে কি শেয়ার করতে পারি। তরা ব্রিজ থেকে নামলাম, ওই পিছনে ওটা তরা ব্রিজ, পিছন সাইডে রেখে আসলাম বরঙ্গাল শহর। এই পিছনে যেটা দেখতে পাচ্ছেন ওটাই বরঙ্গাল। আর আমি এখন যাচ্ছি হলো সামনের দিকে। এই এরিয়াকে বলা হয় উথলি মোড়। যেহেতু আমরা আজকে পাটুরিয়া যাচ্ছি, আর আরিচাটা এই সাইডে গেছে, ওই যে পাবনা আরিচা এই সাইডে গেছে, এই রোডে। আরেকদিন আরিচা যাব, এই আরিচার ভিডিওটা আরেকদিন করবো। আর আমরা আজকে যাচ্ছি হলো পাটুরিয়ার দিকে। আর এই রোডের গাড়ি সবসময় নীলাচল আর সেলফি পরিবহন, এরা খুব পাল্লা দিয়ে দাপটের সাথে চলাফেরা করে। তো চলেন যাই দেখি। আর এই পাটুরিয়া রোডটা দেখতে পাচ্ছেন অসাধারণ, খুব সুন্দর করছে, একদম প্রশস্ত করছে, অনেক চওড়া লেভেল করছে। বাইকটা নিয়ে রাইড করতেছি। মাঝখানে নামাজের সময় হয়েছিল, নামাজ পড়লাম। আর ভিউটা দেখেন ভাই, সেই রকম অস্থির লেভেলের একটা ভিউ, ওরে অস্থির। যেখান থেকেই টিকিট কনফার্ম করতে হয়, যারা নদীর ওপার যাবে তারা এখান থেকে টিকিট কনফার্ম করে। আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর বাস, যে পাশটায় অনেক বাস। চলে আসছি পাটুরিয়া ঘাটে। এটাই হলো পাটুরিয়া ঘাটের চিত্র। চলেন সামনে ফেরি দেখায়। বন্ধুরা, ফেরির উপর উঠতেছি। এটাই হলো ফেরি, সেই কাঙ্ক্ষিত ফেরি। এই ফেরিতে বিভিন্ন ধরনের যানবাহন পারাপার হয়। ফেরির সেই রকম অনেক দিন পরে ফেরিতে ওঠা লাগলো, উঠলাম শুধুমাত্র ভিডিও করার জন্য। দেখতে পাচ্ছেন এখানে সব ধরনের গাড়ি উঠছে, ট্রাক, বাস, বিভিন্ন ধরনের গাড়ি এখানে উঠে। এ পাশে মনে হয় গাড়িটা, এই ট্রাকটা এই পাশে ঢুকবে, যার কারণে একটু ভিতরের দিকে যায় সবাই এখানে। ভাই এটা এটা কোন পাশে যাবে এটা ফেরিটা? এটা পাটুরিয়া, এখান থেকে লোড হয়ে যায় ও দৌলতদিয়া। আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, প্রতিদিন এভাবে চলাচল করে না? প্রতিদিনই চলাফেরা। আপনারা কি গাড়িতে ড্রাইভার? ও আচ্ছা আচ্ছা, আপনারা প্রতিদিন চলাফেরা করেন সব ধরনের? ওর বাবা হাই লেভেল মার্সিডিজ নাকি এটা? সেই লেভেলের একটা গাড়ি দেখতে পাচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রচুর মানে গাড়ি এই ফেরিতে লোড হয়েছে। প্রচুর গাড়ি চলাফেরা, প্রচুর গাড়ি চলাফেরা না? ব্রিজ হওয়ার পর মনে করেন যে আগে তো আরো প্রচুর। আমার মনে হয় এখানে আবার পদ্মা সেতু, দ্বিতীয় পদ্মা সেতু হলে আরো ভালো হইবে, তাই না? ভালো হইতো মানে কি, শর্টকাট, আরো শর্টকাট। শর্টকাট মানে আপনাদের এই পার যাইতে। এটা পাটুরিয়া, ওই পাশটা দৌলতদিয়া। এটা হলো ঢাকা, আর ঢাকা ওই সাইডটা হলো পাবনা, তাই না? এটা হলো পাবনা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন বিলাসবহুল গাড়ি এখানে উঠছে। আমি নদীর একবারে সেই মাঝখানে আসছি বলা চলে। দেখি ভাই একটু ওই পাশে যাই। অনেক গাড়ি লোড হয়েছে, আনলোড হয়েছে। আর ওই যে ওই পাশে আরেকটা ফেরি আসা নামছে। ওইখানে ওই ফেরিটা যখন থামবে এবং সেই গাড়িগুলো এখান থেকে পার হবে আর কি। দেখতেই পাচ্ছেন ফেরির মাঝখানে এসে দাঁড়াইছি। তো দেখলাম আর কি, ভালোই লাগলো। এগুলো আপনাদের মাঝে শেয়ার করতেছি। হাই লেভেলের, হাই কোয়ালিটির গাড়ি এটা, সেই লেভেলের গাড়ি। যদি আমি একটু গাড়িটাকে, এসি বাস এটা, এই বাসটা হলো ওই পাশে যাবে। এটা হলো টোটালি একটা এসি বাস। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এই বাসে আসছে। যারা ভাই ভালো আছেন না? আপনারা কি মানে ঢাকা থেকে আসলেন? নাম কি আপনার? মোহাম্মদ আনিস। আনিস ভাই, প্রতিদিন এই রোডে চলাফেরা করতেছেন না? রাস্তাঘাটে কোনো অসুবিধা হয় কি? কোনো সমস্যা নেই, তাই না? এমনি যাত্রীদের কোনো অসুবিধা হয় না। তো বন্ধুরা দেখতে পেলেন এটা একটা বিলাসবহুল গাড়ি, এসি বাস। অনেক ধরনের যাত্রীরা এখানে উঠছে। ঢাকা থেকে আসছে, যাবে হলো কুমারখালী, কুষ্টিয়া, তাই না? কুষ্টিয়া না এলাকাটা? কুমারখালী, কুষ্টিয়া জেলা, কুমারখালী থানা। আমি এই বিলাসবহুল গাড়ি থেকে নামলাম এবং সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম। এখন পার হয়ে ওই পাশে যাব।
বড় ভাই এটা কি বড় ভাই? এটা ভিডিও হচ্ছে আপনাদের, এটা ব্লগ হচ্ছে। হ্যাঁ, দেখি ওই পাশে যাবো একটু, দেখি। আপনারা তো ওই পাশে যাবেন না? না, আমরা ওই পাশ থেকে এই পাশে আসলাম। ও, মানে যাবেন কোথায় আপনারা? ও আচ্ছা, দৌলতদিয়া যাবে, ভাইরা দৌলতদিয়া যাবে। আমি বের হয়ে যাই, অনেক ভিড় পড়ে গেছে। আর ক্যামেরা দেখলাম মানুষ কেন জানি একবারে সামনে চলে আসে, সমস্যা হয়ে যায়। এনায়েতপুরে এই ফেরিটা প্রতিদিনই চলাচল করে এই রোডে। আপনারা যখন আসবেন অবশ্যই এই ফেরিতে পারাপার হওয়ার চেষ্টা করবেন। আমি ফেরির উপরে এখন আর যাব না। পুরা ফেরিটা লোড হয়ে গেলে একবার ছেড়ে দিবে, তো সমস্যা হয়ে যাবে। তার আগে আমাকে নামতে হবে এখান থেকে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। এই যে আরেকটা ফেরি আসে, এখানে ভিড়লো, এবং এই ফেরিটা এখান থেকে ভিড়ার পরে সমস্ত গাড়ি এখান থেকে বের হয়ে যাবে। এগুলো গাড়ি সব ঢাকার দিকে চলে যাবে, সব ঢাকায় যাবে। তো অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে বেল আইকন অন করে দিবেন, যাতে করে আপনারা এই ভিডিওগুলো খুব দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়।